আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। এখানে হচ্ছে 1 কেজি মতো মাংস নিছি, রানের মাংস। আর এখানে বাসমতি চাউল নিছি, এখানে 3 পট মতো। তো এটা আমি আগে মাখিয়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে আছে। আর এখানে লবণ, তারপরে ধনিয়ার গুঁড়ি, মরিচের গুঁড়ি এটাও দিয়ে দেব। একটু জিরে বাটা দিয়ে দেব। একটু বেরেস্তা দিয়ে দেব। বেরেস্তাটা আমি আগে ভাইজে রাখছিলাম, সেটাই আমি কিছুটা এখানে দিয়ে দিছি, আর কিছুটা রাখলাম, ওইটা বিরিয়ানিতে দেব। এখানে টক দই দিয়ে দিলাম। বেরেস্তা যে ভাজছিলাম সেই তেলটাই আমি একটু তেল দিয়ে দিলাম। আমি এটা এখন ভালো করে মাখিয়ে নেব। এটা যত সুন্দর করে মাখিয়ে নিয়ে যায় তত ভালো। আমি এইভাবে 10 মিনিট 15 মিনিট মতো ঢেকে রাখবো। তো আমি চলে আসলাম রান্নায়। আমার এটা বেরেস্তা করে রাখছিলাম, সেই তেলের মধ্যে নিয়ে আমি এখানে এলাচের ফল আছে, বড় এলাচ, ছোট এলাচ, স্টার, তারপরে সব মশলাই আছে, এটা আমি দিয়ে দেব। তেজপাতাও দিয়ে দেব। এটা আমি একটু সামান্য লাড়াচাড়া দিয়ে আমি মাংসটা দিয়ে দেব। এই তখন মাখায় রাখছিলাম, আমি 15 মিনিট মতো মাখিয়ে রাখছিলাম, এটা আমি দিয়ে দেবো এখন। আমি এটার ভিতরে বিরিয়ানির মশলাটা পরে দেব, কষানোর মধ্যেই আমি দিয়ে দেবো, এখন আর দেব না। আমার মাংসটার কি অবস্থা আমি এখন এই পর্যায়ে এই রেডিমেড রাঁধুনিক মশলাটা নিছি, বিরিয়ানির মশলাটা নিছি, এটাই আমি সামান্য একটু এটার ভিতর দিয়ে দেবো। আমি একটু গরম পানি দিয়ে দিলাম।
আমি মাংসটা পাশের চুলায় দিয়ে দিছি, এটাতে পানি দিয়ে দিছি, পানি তো উতলাই গেছে। এখন আমি এই গোটা মশলাটা দিয়ে দেব। লবণ দিয়ে দেব। তারপরে এখন আমি এই চাউলটা 40 মিনিট মতো ভিজাই রাখছিলাম, পানি ঝরাই নিছি। এখন এই চাউলটা দিয়ে দেব এটার ভিতরে। তেলটা দিতে ভুলে গেছিলাম, একটু তেল দিয়ে দেব। সামান্য একটু তেল দিয়ে দিছি। আমি ভাতটা একটু হাফ সিদ্ধ করে আমি এটা নামিয়ে নেব। আমার ভাতটা কিন্তু হয়ে গেছে, আমি এখন পানি ঝরাই নেব। আমার মাংসটা হয়ে গেছে, ওদিকে ভাতটাও হয়ে গেছে। এখন আমি বিরিয়ানির লেয়ারটা দিয়ে দেব। একটু চিনি দিয়ে দিলাম, লাল চিনি 2 চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি। তো এটা আমি ঘি লাগিয়ে রাখছিলাম, এখন আমি এটার ভিতরে ভাত দিয়ে দিই। পাতিলটা কি গরম! আরেকটু ভাত। আমি একটু ঘি দিয়ে দিলাম। একটু বেরেস্তা দিয়ে দিলাম। আলু বুকরা দিয়ে দিলাম। একটু গুঁড়া দুধ আমি গুলিয়ে রাখছিলাম, সেটা একটু দিয়ে দিই। একটু বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মাংস দিয়ে দেব। আমি এভাবে রাউন্ড দিয়ে দেব, ভাতটা আগে দিয়ে আমি এখন মাংস দিয়ে দিলাম। আবার আমি আবার একটু বেরেস্তা দিয়ে দেব।
আলু বুকরা দিয়ে দেব। একটু দুধ দিয়ে দেব। এক চামচ ঘি দিয়ে দেব। এবার আমি ভাতটা দিয়ে দেব। আমি বেরেস্তাটা আবার দিয়ে দিলাম। দুধ ছিল, দুধটাও দিয়ে দিলাম। উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এখন আমি এইভাবে দমে বসাই দেব। আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। তো আমি এইভাবে দমে বসাই দিলাম। 20 থেকে 30 মিনিটের মধ্যে হয়তো হয়ে যাবে। আর বিরিয়ানিটা হয়ে গেছে, আমি এখন পরিবেশন করে দেখাই। কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি এখন পরিবেশন করি। তো হয়ে গেল আমার মজাদার বিরিয়ানি। আমি তো আমার মতো করেই বাসায় ফ্যামিলি নিয়ে এইভাবে রান্না করি। যেভাবে আমি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।